नमस्कार बंधुरा आमी आबार आज के एक नतून रेसिपि निये चले एसेछि कोलार मोचार घंट। तो मोचाटा आमी प्रथमे छाड़िए निई दिए फिरे आसछि। देखुन मोचाटा आमी छाड़िए निएछि। एबार एर भेतर थेके जे एगुला बेर करे फेले दिते हय आमी देखिए दिচ্ছি। এই যে এই একটা মোটা যে অংশ থাকে এইটা আর একটা ছোট এই যে এই দুটো ফেলে দিতে হয়, না হলে কিন্তু মোচার ঘন্টটা তিতো লাগবে। তাই এগুলো আমি বেছে নিই, বেছে নিয়ে ফিরে আসছি। তো সবগুলো আমি বেছে নিয়েছি। এবার এই মোচাটা আমি কেটে নেব। তো কাটার আগে একটা কাজ করতে হবে, ওটা হলো হলুদ জলে কেটে তার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে। তো আমি হলুদ জল করে নেব, দিয়ে কেটে নেব। কেটে তারপর একসঙ্গে সবজি কেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমার মোচাও কাটা হয়ে গেছে, দিয়ে আমি সুন্দর করে দেখুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর কলার মোচার সঙ্গে দেব আলু আর মিষ্টি কুমড়ো। তো আমি সব কিছু কেটে নিয়েছি। এবার মোচাটা সেদ্ধ করে নেব। মোচাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জল আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। হলুদ, লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। এবার আমি পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখব মোচাটা সেদ্ধ হলো কিনা। দেখুন মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এক ফোড়নেই করে দিব। আপনারা চাইলে প্রথমে আলু আর কুমড়োটা ভেজে তারপরে ফোড়ন দিতে পারেন। তো আমি এক ফোড়নেই করে নিচ্ছি। প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো আর আলু, বা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মোচা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, এটা আমি কুমড়ো আর আলুর পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে হালকা ভেজে নেব। তো কুমড়ো আর আলুটা আমি হালকা হালকা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আদা আর জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা। মোচা, আলু, কুমড়ো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো ঘি। চিনি আর ঘিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। আপনারা যে খান সে দিতে পারেন, আর যে না খান না দিলেও চলবে। চিনি আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মোচাটা কিন্তু কালো হয়নি। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, মোচা কালো হবে না। দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়েই নাড়াচাড়া করেই নামিয়ে নেব, মিশিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার রান্না করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নামিয়ে নেব। তো তৈরি আমাদের মোচার ঘন্ট। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো কোনো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।